সূরা নাজিয়াতের এই আয়াতে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা। হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। আইয়ানা মুরসাহা, people will ask you, O prophet, when the day of resurrection, when the hour will take place. ও নবী, কখন কিয়ামত হবে? ফিমা আনতা মিন যিকরাহা। নবী, এই কিয়ামত সম্পর্কে বলার আপনি কে? হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট? এ বিষয়ে বলার তো আপনি কেউ না। ইলা রাব্বিকা মুনতাহাহা, এ ব্যাপারে জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেই নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন আর বুঝাতে লাগলেন এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে ওই কিয়ামতের দিন। এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটার পর একটা করতে আরম্ভ করলেন, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়, এজন্য কৌতূহল বশত তারা বিশ্বনবীরে জিজ্ঞেস করা শুরু করলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ না। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞেস করে নবী কবে কিয়ামত হবে? আল্লাহ বলে ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এই ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝে গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দুই একজনের আছে বোধহয়। কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামত কি কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে জিবরাইলে, সাইয়েদনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না আমিও জানি না। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন ছুড়লেন ওয়া মাযা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন?
কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে, মা আ'দাতু লাহা শাইআন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। বিষ্ণু বলেন, ফাইন্নাকা মা আমান আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো। তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি না, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না নাই? এটা ঠিক না। এটা আল উমুর আল গায়বিয়া, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এই সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্ট ভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলেন। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামতগুলো দেখা যাবে, এগুলো বিশ্বনবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কন। আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য। কোন একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তারে ধরে, তার জীবন না বিশ্বাস, বেঁচে থাকা দায়, তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে। সিআইপি, বিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেসার ক্রিয়েট করে, আসবেন না কেন, আসবেন না কেন, আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আসে। প্রোগ্রাম হইলেই আমির হামজারে দিয়ে করাইতে হবে, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাগবে, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে, আব্দুল্লাহ আল আমিন রে লাগবে। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলার নাম দিয়েছে কিয়ামতের আলামত। আর পারে না, আর পারে না, এগুলা কিয়ামতের আলামত। আমার কে হুজুর আপনি মাহফিল সারান দেন, বাদ দেন, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মানুষ? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না, কোথাও শত শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক আসতেই থাকে। ইয়াং ছেলেরা পাইলেই খালি ছবি তোলে, তাও সেলফি এমনি তোলে, আর আঙ্গুল দুইটা এমনি রাখে। আমি কি রে এটা কি স্টাইল? কয় গ্যাংনম স্টাইল। আছে না নাই? এগুলো আসলেই কিয়ামতের আলামত। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হিজাব মেনটেন করতে চায় না, মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না। ধার্মিক মুরব্বী যারা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরোইছে 2টা, 2 পাওয়ালা গরু। এক মানুষ মাথা 2টা জয়েন্ট, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখা, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বললেন জানার দরকার আছে না নাই? আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়া কিয়ামতের আলামত 2 ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি আর একটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল-কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাপুলের ভাইয়েরা কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায় না, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কিয়ামতের যে ছোট আলামতগুলো, এগুলো আমাদের বাংলাদেশে, যশোরে, আমাদের বেনাপোলে আছে না নাই? চেক করব সবাই মিলে। রাজি আছেন? সবাই রাজি? বিশ্বনবী বলতে শুরু করলেন যে কিয়ামতের ছোট আলামত কি কি। 1 নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারে নাই? বিশ্বনবীর আগমনটা হচ্ছে
কিয়ামতের যে ছোট আলামত গুলো তার প্রথম আলামত। বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ডিসটেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিসটেন্স নাই। তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? উনি এখন ওনার কবরে শুয়ে আছেন। আমরা যে বিশ্ব নবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে যাই, ঠিক কিনা? তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে। বেনাপোলের ভাইয়েরা কথা বলেন, কিয়ামতের ছোট আলামত গুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই? আচ্ছা, কিয়ামতের 2 নাম্বার আলামত হচ্ছে কাসরাতু যুহুরিল ফিতানি বিআনওয়াইহা, সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যায়। ফিতনা আছে না নাই? বেনাপোলে নাই? সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন না। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও। বিষ্ণু বললেন ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা চেয়ে থাকো, আছে না নাই? না, লোয়ার ইউর গেজ। শয়তান এই নজর দিয়ে, আর নাজার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবানের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এখন সমাজে এই নজরের হেফাজত নাই, কথা বলেন। প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই? ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই? তোমাদেরও আছে নাকি এগুলা? হ্যাঁ, কথা কয় না, সবগুলার আছে। ক্লাস 5 থেকেই নাকি এখন শুরু হয়ে যায়, ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা, কার কোনটা, মানে কে কার বন্ধু, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড, সব ভাগযোগ। যেটার বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই, কই তুই আনছো সব, তুই ব্যাকডেটেড, তোর এই জামানায় মানায় না, তুই আতেল, কথা কর। এটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএফ। কি বানাইছে? জিএফ আর বিএফ। তো এগুলো ফিতনা নয়? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল? ক্রাশ খাওয়া ছিল? ক্রাশ খাওয়া বোঝেন? ইয়াং পোলাবানরা বোঝে ভালো। এগুলো ছিল না, এগুলো ফিতনা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে। আমি চাইলেও পারছি না, আমি ডানে তাকালে ফিতনা, আমি চোখ হেফাজত করার জন্য বায়ে তাকাই ফিতনা, নিচে তাকাই ফিতনা, উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড, আছে না নাই? আমি সরকারি জব করি, আমি হক হালাল মেনটেন করতে চাই, ঘুষ খেতে চাই না, তারপরও পারি না। টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, ডানে ঘুষ, বায়ে ঘুষ, পাশে যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ, আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ, উপরে বসেও খায় ঘুষ। ফিতনা আছে না নাই? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, ফিতনাগুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে পড়বে। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই।
কিসের মরণ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না রে, ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে, ফিতনা আর ফিতনা। এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় আর দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে, সমাজে ফিতনা আছে না নাই? বেনাপোলে, আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, মহল্লায় মহল্লায় আছে না? আচ্ছা। বিশ্বনবী এমন ভাবে কিয়ামতের ছোট আলামত গুলো বলে গিয়েছেন, শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী কথাগুলো বলেছিলেন। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বনবী কথা বলে গিয়েছেন, ঠিক কিনা? 3 নম্বরে বিশ্বনবী বললেন খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে। 30 জন, মুসলিমের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 30 জন, কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন এরা সবাই হচ্ছে কাযযাবুন দাজ্জালুন, সবাই কাযযাব দাজ্জাল, একটাও নবী না। বিশ্বনবীর পরে কোন নবী হবে? কথা বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তিনি শেষ নবী। আমার নবীর পরে, আমার পেয়ারা নবীর পরে আর কোন নবী আছে নাকি? আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে, আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, ঠিক কি না? ওমরে ফারুকের এমন মর্যাদা ছিল, ওনাকে মুনাফিকরা ভয় পেত, কাফেররা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। বিশ্বনবী বলতেন মা সালাকাকা আশ-শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তোমারও যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে। ওমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে, শয়তান ওই রাস্তায় হাঁটে না, আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়ে। ওই ওমরের দরকার আছে না নাই? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল ওমর। আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। 8টা দরজাই বলবে ওইটা না আমারটা দিয়ে, ওই দরজা বলবে ওইটা না আমারটা দিয়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান সাহাবী? বিষ্ণুই বললেন সে সাহাবী হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর,
এই গোটা উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী ছিলেন আবু বকর। বুখারীর বর্ণনা, কানা রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের লোক ছিলেন। ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সূরা ফাতিহার শব্দ বোঝা যেত না। বিশ্বনবীর জায়গায় উনি দাঁড়ালেই কাঁদতেন। নামাজ শুরু করলে ওনার মনে আসতো, কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করব কেমন করে। শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। নরম দিলের সাহাবী। আর তার বিপরীতে সাইয়েদনা ওমর ফারুককে শক্ত বানায় দিল কে? নরম শক্ত, দুইটার ভারসাম্যে ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমর ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কিবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন, হাতে থাকতো লাঠি। একামত চলতেছে, লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই সামনে, পিটায় পিটায় কাতার সোজা করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই না। আল্লাহ বিষ্ণু বললেন, পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? তার মানে খুরুজ মুদ্দাঈন নবুয়া, অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। বিশ্বনবীর সময়েই বের হয়েছিল একজন, নাম মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আর নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক, নবুয়ত পুরাটা তোমার না, অর্ধেক আমার অর্ধেক তোমার। কত বড় বেয়াদব! আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বলেন, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুমি তো শুধু মুসাইলামা না, আনতা মুসাইলামাতুল কাযযাব, তুই ভণ্ড মুসাইলামা, ভণ্ড, তুই ভণ্ড। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতে চাইতো, বিশ্বনবীকে কপি করতে চাইতো, নকল করতে চাইতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল বাড়িয়ে দিত কে? তার এলাকায় সে বলতো আমিও নবী। সবাই বলে তাহলে আমাদের গাছে হাত দাও, ও গাছের মধ্যে হাত লাগালে ফল সব নষ্ট হয়ে পড়ে যেত। কপি করে লাভ হয়েছে? বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি দিয়ে কুলি করে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে? আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটারে লোনা বানায় দিত কে? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর হাতে এত বরকত। বিশ্বনবী মদিনাতে ছোট্ট নবজাতক যে সন্তানগুলো, নিউ বর্ন বেবি, ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। কিন্তু সে বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে মাথার চুল আর উপরে টাক মাথা হয়ে যেত। বন্ড। এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী। আলজেরিয়াতে বের হয়েছে একজন, ইন্ডিয়ার পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না, ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কাফের, ইসলামের সাথে সম্পর্ক নাই। সে একবার দাবি করছে আমি আখিরি নবী, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর দাবি করেছে আমি ইমাম মাহাদি। এরপর দাবি করছে আমি ঈসা আল মাসিহ। এই বেয়াদবটা টয়লেট করতে যাইয়া টয়লেটের টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কির ভিতরে বসছে। পইরা 100 বছরের জমা থাকা গু খাইতে 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 শেষ। ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি, আর এই বেয়াদবটা খাইছে শত শত মানুষের পায়খানা। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এইটা নবী দাবি কইরা মরছে কোন জায়গায়? কথা কন, খাইছে কি? হ্যাঁ, এখন এটারে উঠাবে কে? এর অনুসারীরা মেথর নিয়ে আসছে। বেনাপোলে মেথর চিনেন? মেথর ভাইরা এই কাজে হেল্প করে। তারা শিকল আর রশি এনে ওটারে বাঁধ দিয়া উঠানো শুরু করছে। এত ওজন টাইনা উঠাইতে পারে না, উঠাতে উঠাতে একেবারে উঠায় ধরবে, আবার থমাস করে পড়ে। আল্লাহকে জনমের ঘু খা, কারণ বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর পরে কেউ নবী হতে পারে না। এই মুসাইলামাতুল কাযযাব, তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমানদের দেশে ইসলামের ট্যাগ লাগিয়ে কাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে পারে না। এগুলো কাফের, এগুলো অমুসলিম। যারা বিশ্বনবীরে মানে না, এরা কালিমার অর্ধেকটাকে কেটে ফেলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা বললে মুমিন হবেন?
এই শাহাদাতের বাণী পুরোটা না পড়লে মুমিন হওয়া যাবে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? এই কালেমাকে খণ্ডিত করে পড়ার অধিকার আল্লাহ কাউরে দেয় না। এজন্য এগুলো অমুসলিম, এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে সরকারের উচিত এদেরকে রাষ্ট্রীয় ঘোষণায় ফরমান জারি করে সার্কুলেশন করে অমুসলিম হিসেবে আখ্যায়িত করে ফেলা। এটা মুসলমানদের গণমানুষের দাবি। তার মানে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রতিটা নমুনা আমাদের সমাজে আছে না নাই? ভণ্ড নবী দাবিদার বের হবে। এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হারাজ কি? বিশ্বনবী বললেন হাযা হুয়াল হারাজ, হাযা হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? মারামারি, হত্যা, যুদ্ধ আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ দিয়ে অনেক মানুষকে অন্যায় ভাবে নিহত করা হবে। তাদেরকে কেন মারা হলো হত্যাকারী নিজেও জানবে না। পোশাকি বাহিনী হাতে গুলি আছে, মেরা দিছে ঠুস, কেন মারছে জানে না, উপরের অর্ডার আছে না নাই? অর্ডার আসছে মেরে দিলাম, কেন মারলাম আমি নিজেই জানি না। আচ্ছা যারে মারলাম ও জানে না, ও জেনে মরতে পারলো না যে কেন আমি মরলাম। এই যে বিশ্বনবী বলে গেলেন আলামতটা সমাজে আছে না নাই? চারদিকে খালি মারামারি, অন্যায় ভাবে হত্যা, ক্রস ফায়ার আর গুম এই দেশে আছে না নাই? অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যা। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, যুদ্ধ বেড়ে যাবে। এক আফগানিস্তানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নাই, এক ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ নাই, এক সিরিয়ার যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। এক আমেরিকার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকি জাপানের দুইটা শহরে দুইটা বোম ফেলা হয়েছে। লিটল বয় ফ্যাটম্যান বোম মেরে পুরো জাপানকে উড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম কখনো যুদ্ধের কথা বলে না, ইসলাম শান্তির কথা বলে। কথা বলেন, আমরা যুদ্ধ চাই না শান্তি? যুদ্ধ না শান্তি? যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world. We don't want to see anyone in the whole world. যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world. চিল্লায় বলেন ঠিক কি না? আমরা গোটা বিশ্বে যুদ্ধ দেখতে চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন। কিন্তু অন্যায় ভাবে মানুষ হত্যার হিড়িক আমাদের সমাজে আছে না? বিশ্বনবী বলে গেলেন এই অন্যায় ভাবে হত্যা বেড়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, ও নবী কিয়ামতের আগে কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেটা পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে না, এখন কোরআন জানে না, হাদিস জানে না, কথা বলতে জানে না, এরা যদি প্রধান বক্তা বানান হবে? এটা কিয়ামতের আলামত না, এটা আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, এটা কিয়ামতের আলামত না? মসজিদের যিনি সভাপতি হবে ওনার সাথে তো মসজিদের সম্পর্ক বেশি থাকবে। উনি মসজিদ ঝাড়ু দেবে,
উনি মসজিদের খোঁজ খবর নিবে, রক্ষণাবেক্ষণ করবে। মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বাড়ায় দেয় কে? মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। তার মানে যে যেটার যোগ্য না তারা ওইটা বানানো হয়। শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু শিক্ষক হয়ে যায়, আছে না নাই? বিসিএস এর ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, উপরের ফোনে বিসিএস এর চাকরি পেয়ে যায়, আছে না নাই? বেনাপুলে নেই, এলাকায় নেই। আহা, এগুলো কিয়ামতের আলামত। যে যেই চেয়ারে বসার যোগ্য নাই, ইমামতির যোগ্য নাই, যোগ্যতা নাই, ইমাম হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, সভাপতি খায় গাঞ্জা, সেক্রেটারি খায় মদ, আছে না নাই? কিন্তু সে মসজিদের লিডিং দেয়। আহা, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়েছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়েছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে যেটার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন তার প্রতিশ্রুতি রাখে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। আমানত এটা অনেক বড় বিষয়। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। বিশ্বনবী কখনো কোনো আমানতের খেয়ানতদারি করে না, আমানতের হেফাজত করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, পুরো মাদ্রাসার প্রতিটা ইঞ্চি মাটি আপনার কাছে আমানত। আপনি খতিব, জুমার মসজিদটা আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত। এমপি সাহেব, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার পুরো নির্বাচনী এলাকাটা তার হাতে আমানত। এই নির্বাচনী এলাকায় যদি কোনো গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এলাকায় কোনো অন্যায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। পুরো এলাকাটা তার কাছে আমানত। মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়টা আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো লাল সবুজের পতাকাটা আমানত। এটা বিশাল বিষয়, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। কিন্তু কিয়ামতের আগে বিশ্বনবী বললেন এই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেখানে বসার যোগ্য নয় তারে ওই চেয়ারে বসায় দেওয়া হবে, আছে না নাই? বাংলাদেশে অনেক শিশু বক্তা আছে, বেনাপোলে আসে নাই? হ্যাঁ, মাঝে মাঝে আসে। তো সে ছোট্ট একটা মানুষ, তার তো এখন পড়াশোনার বয়স। সে পড়াশোনা করবে, সে হেফজ করবে, সে আলেম হবে, সে মদিনা ইউনিভার্সিটিতে যাবে, সে আল আজহার ইউনিভার্সিটিতে যাবে, সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে, সে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখবে, সে সমাজের ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে কথা বলবে। তার বয়সের দরকার আছে না নাই? তার পড়াশোনার দরকার আছে না নাই? তার ডিগ্রির দরকার আছে না নাই? তার চেয়ে বড় বড় জ্ঞানী প্রিন্সিপালরা বসে থাকে, খতিবরা বসে থাকে, সে পায়ের উপর পা তুলে ছোট বাচ্চা মুরব্বীদের মতো কথা বলে। আমাদের এলাকায় ছোটরা মুরব্বীদের মতো কথা বললে ওরে আমরা বলি বেয়াদব। আপনারা কি বলেন? তো ওর তো জ্ঞানই হয় নাই, ওর তো পড়াশোনাটাই শেখা হয় নাই, ওর তো বিশ্লেষণ করার মতো যোগ্যতাই হয় না। ও কি বয়ান দিবে? ও সামান্য দাঁড়িয়ে 2-1 মিনিট কথা বলতে পারে, একটা হাদিসের অর্থ বলতে পারে, কেরাত পড়তে পারে, সবার কাছে দোয়া চাইতে পারে। সে প্রধান বক্তা হয়ে আসে, আর তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। আমার মাহফিলে কি লোক হয়েছে, ছোট শিশু বক্তারা দাওয়াত দিলে এটা বাইঙ্গা মানুষ জাগায় দিতে পারবেন। কথা কোন রফিক ভাই, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে যে চেয়ারে বসার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আরেকটা আলামত হলো তাতাউল ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে লোকেরা বড় বড় বিল্ডিং আর টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে, আছে না নাই? ওর 5 তলা তো আমার করতে হবে 10 তলা, ওর 10 তলা আমার লাগবে 20 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমিও পড়ব। ওইটা নাই, কথা কন। বিশ্বনবী বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ড্রেস ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না। রাখাল ছাগল গরু পেলে বড় হয়েছে, এরা সমাজের বড় বড় শিল্পপতি হয়ে যাবে। সৌদি আরবে তাকায় দেখেন,
টাওয়ার বানায়, বুর্জ আল খলিফা, কিংডম টাওয়ার, জমজম টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, আইফেল টাওয়ার, টাইপেটাং 10 টাওয়ার, আছে না নাই? টাওয়ার বানানোর প্রতিযোগিতা। কিয়ামতের ঝাঁকুনি যখন আল্লাহ দিবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ধাক্কার প্রকম্পনের চোটে একটা টাওয়ারও টিকবে? কথা বলেন। তার মানে বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যতগুলো বর্ণনা দিলেন সবগুলার মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন যুহুরুন নিসাল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজের মধ্যে বেড়ে যাবে। পোশাকও থাকবে আবার উলঙ্গিনীও হবে। কে বললেন? বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরিহিতা উলঙ্গিনী। আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ, ঠিক কি না? বিশ্বনবী বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে। তার মানে বোরকাও পরবে, বোরকার বাইরে থেকে সব টের পাওয়া যাবে। বোরকাও পরবে, তার সৌন্দর্য সব বোঝা যাবে। এখন টাইট ফিটিং এর বোরকা আসরা নাই, বেনাপোল এগুলো ঢুকে নাই নাকি? বেনাপোল দিয়েই ঢুকে। হ্যাঁ, এটা হচ্ছে সদর দরজা, এদিক দিয়েই নাকি ঢুকে, আর সারা বাংলাদেশে সাপ্লাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমার মায়েরা বোনেরা, আপনারা নিশ্চয় আমাকে দেখছেন শুনছেন, আপনাদের জামার ক্ষেত্রে 4টা মৌলিক নিয়ম। ড্রেস কোড অফ মুসলিম উইমেন, একজন মুসলিম নারীর ড্রেস কোড কি হবে? নাম্বার 1, আপনার পোশাক পাতলা হতে পারবে না। এখন মশারির চেয়েও পাতলা নারীর পোশাক আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা আছে না নাই? আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, মুসলিম নারীরা কখনো এরকম পাতলা পোশাক পরতে পারে না। তার পোশাকটা মোটা হতে হবে, যাতে বাহিরে থেকে ভিতরের কিছু টেন না পাওয়া যায়। বুঝতে পেরেছেন? ড্রেস কোড রুল নাম্বার 2, আপনার পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হইতে হবে। টাইট ফিটিং হলে দেহের উঁচু নিচু ভাঁজ সব বোঝা যাবে। ঢিলা হবে যাতে আপনার সৌন্দর্য কেউ টের না পায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কতটা নারীদের সেফটি সিকিউরিটি এনশিওর করেছে। তাহলে পাতলা হতে পারবে না, ঢিলে ঢালা হতে হবে। নাম্বার 3, বিজাতিদের পোশাক হতে পারবে না, যেটা অন্য কোন ধর্মের স্পেশাল সাইন বহন করে, আছে না নাই? এগুলো করা যাবে না। নাম্বার 3, পুরুষদের পোশাক নারীরা পরতে পারবে। এই 4টা ড্রেস কোড মেনটেন করে একটা নারী সালোয়ার পরতে পারবে, কামিজ পরতে পারবে, বোরকা পরতে পারবে, ওড়না পরতে পারবে, চাদর পরতে পারবে, একটা নারী শাড়ি পরতে পারবে, সবই পরতে পারবে। কিন্তু এই 4টা মৌলিক ড্রেস কোড সিস্টেম তাকে মেনে চলতে হবে। বিষ্ণু বললেন আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা টাইট ফিটিং বোরকাওয়ালি কিছু নারী বের হবে। তারা নিজেরা নিজেদের সৌন্দর্য পুরুষদেরকে দেখাতে চাবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, প্রবেশ তো করবেই না, জান্নাতের সুঘ্রাণ নাক দিয়ে পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকেও নাকের মধ্যে টের পাওয়া যায়। জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। কয়শো বছর? এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের স্মেল পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। ওই নারীগুলো জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। যেই মায়েরা, যেই বোনেরা অশ্লীল পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে হাফ নেকেড হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা আকাশ থেকে নাজিল হয়েছে? এরা আমাদের কারো মা, কারো বোন, কারো মেয়ে, ঠিক কিনা? এজন্য বাবারা যারা এসেছেন মেয়েদেরকে হেজাব পরাবেন, শালীন পোশাক পরাবেন। রাজি আছেন? কথা কয় না? রাজি আছি সবাই? ভাইরা যারা এসেছো খালি ওয়াজ শুনলে হবে না, বোনদেরকে শালীন পোশাক পরাবা। বোনের সব আবদার মেনে নেওয়া যাবে না। বাবা যারা হয়েছেন মেয়ের সব আবদার রাখা যাবে না। ছোট বাচ্চারা, অল্প বয়স্করা এগুলো বুঝে না, এদেরকে বুঝাতে হবে।
যে হেজাব তোমার অহংকার, এটা তোমার অলংকার, এটা তোমার অধিকার, এটা তোমার আভিজাত্যের প্রতীক। তাহলে এই যে বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বাড়বে, আছে না নাই? কথা বলেন। এরপরে বিশ্বনবী বললেন ইতাআতুজ যাওজা ওয়া উকুকুল কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো বউয়ের পিছু পিছু ঘুরবে, জনম দুঃখিনী মাকে ভুলে যাবে। বেনা বলে নাই, সব দিবে না বলে। ঘটনাটা কি? হ্যাঁ, আমি কোন রকম ছুটাইতে চাই, ছুটেই না। এরা কয় আছে সদর দরজা। আহা, বিয়ের পরে মারে ভুলে যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলো, আপনার জন্য সব করলো, বাবার চেয়ে মায়ের মর্যাদা কয় গুণ বেশি। হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, পেটে করছে কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ বাবা খাওয়াইছে নাকি মা? এজন্য আল্লাহ বলে খবরদার, 3 কারণে মায়ের মর্যাদা বেশি। হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, পেটে ধরেছে মা। ওয়াহানান আলা ওয়াহান, পেটের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে মা। ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো মা। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? কৃষ্ণই বললেন লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে দুধ যে খেয়েছো ছোটবেলা, 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে কি পরিমাণে কষ্ট সহ্য করেছে, এটা মাই বলতে পারবে। মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম, মনে আছে কিছু? কথা কন, আমাদের স্মৃতিতে কি এটা আছে? আমাদের বয়স যখন 2-3 সর্বোচ্চ, আমরা তখনকার স্মৃতি হাতরে অতটুকু যেতে পারি। কিন্তু তার আগে কি কষ্ট দিয়েছিলাম, পেশাব পায়খানা করে যে মায়ের বুক ভিজিয়েছি, জামা ভিজিয়েছি, এগুলো মনে আছে কারো? পেটের ভেতরে থেকে যে মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের কলিজায় যে গুঁতো মেরেছি, কিছু খেলা আছে? যেদিন আমরা ডেলিভারি হব, আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছে শুনে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার সিভিয়ারনেস, তীব্রতা যদি এর চেয়ে বেড়ে যায়, হয় লোকটা মরে যাবে, নয় বেহুশ হবে। আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা নরমাল প্রসেসে ডেলিভারি দিতে, যে এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, তোমরা 2-1 সিজারিয়ান বেবি হতে পারে, কিন্তু বাকি আমরা সবাই কিভাবে আসছি? নরমাল প্রসেসে, ঠিক কিনা? নরমাল প্রসেসে একটা বাচ্চা ডেলিভারি করতে একটা মায়ের যে কি কষ্ট হয়, চিকিৎসা বিজ্ঞান বলে সেটা 57 ইউনিট প্লাস ব্যথা ছাড়িয়ে যায়। আমাদের দেহে প্রত্যেকের 206টা করে হাড্ডি, হার্ট। কোন সড়ক দুর্ঘটনায়, কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, ওই ডেলিভারির দিন আমার মায়ের চেয়ে বেশি ব্যথা সহ্য করেছে। আমরা যদি আমাদের দেহের চামড়া দিয়ে জুতা বানাই দেই, 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। ওই ডেলিভারির দিনের যে কষ্টটা দিয়েছিলাম, সেটাও শোধ দিতে হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, মায়ের দোয়া আগে কবুল হয়ে যায় কার কাছে? গোটা পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলে যদি 1 গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আমার মা যদি বিসমিল্লাহ বলে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মায়ের দোয়াটা কবুল করবে কে? বিয়ের পরে বিশ্বনবী বললেন কিয়ামতের আলামত হলো বিয়ের পরে এই মারে ছেড়ে দিবে। মা বাপ বউয়ের জন্য পাগল, মায়ের জন্য বউরে তালাক দেন, ডিভোর্স দেন, এটা আমি বলি না। দুইজনকেই ভালোবাসবেন, বুঝাবেন, কিন্তু মনে রাখবেন বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায়। কথা বলেন। এজন্য মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। যারা আমরা মা হারিয়েছি তারা জানি মা হারানোর কি জ্বালা। মা নাই এরকম আছি না? কথা বলেন, মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে,
জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মারে ভুলে যাবে, বউর পিছনে দৌড়াবে। এরকম ছেলে পেলে এলাকায় নাই? আছে? খবরদার, মায়ের মনে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিলে সব বাদ। তুমি নামাজি হতে পারো, কপালে সেজদা দিয়ে দাগ ফেলতে পারো, হজ করে নামের আগে আলহাজ লাগাতে পারো, কিন্তু মা যদি বদদোয়া করে কোনোটাই কাজে আসবে না। এজন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি তাহলে আজকে রাতেই যে মায়ের কাছে ক্ষমা চাবো। রাজি আছি সবাই? এরপরে বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগ দিয়ে লোকজন মসজিদ নিয়ে বড়াই শুরু করে দিবে। কয় তোদের মসজিদ ছোট, আমগোটা বড়, এরকম আছে না নাই? এই মসজিদে মুসল্লি বেশি, আমাদের মসজিদে মুসল্লি কম। কেমন করে মুসল্লি বাড়ানো যায় ওই চিন্তা নাই। কই তো গোটা 3 তলা, আমগোটা করুম 4 তলা। তোদেরটা বাংলাদেশি টাইলস দিয়ে করা, আমাদেরটা উজবেকিস্তান থেকে টাইলস দিয়ে আয়না করুম। আছে না নাই? মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে। সমাজে আছে না নাই? এখন বাংলাদেশের মসজিদগুলো টাইলস হয়েছে। টাইলস ছাড়া তুমি মসজিদই খুঁজে পাই না। সব মসজিদ টাইলস, সব মসজিদ টাইলস, অধিকাংশ মসজিদে এয়ার কন্ডিশন। বিশ্বনবীর মসজিদে নববীটা যখন তিনি বানিয়েছিলেন, ওয়াকানা, বুখারীর বর্ণনা, ওয়াকানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ। বিশ্বনবীর মসজিদের ফ্লোর ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ঝরঝর করে কাদা আর প্যাক হয়ে যেত। ওই কাদার উপরে বিশ্বনবী রুকু সেজদা দিয়ে নামাজ শুরু করে দিতেন। এক সাহাবী বলে রাআইতু রাসূলুল্লাহ ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, আমি বিশ্বনবীরে দেখেছি বৃষ্টির কারণে মসজিদের মধ্যে কাদা, কাদার মাটির উপরে বিশ্বনবী সেজদা দিয়েছে। আবার বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবীদের দিকে যখন ঘুরে বসেছেন, রাআইতু আসারাত তিনি ফি জাবাহাতিহি, আমি বিশ্বনবীর কপাল মোবারকের নাকের মধ্যে বালুয়ার মাটি লেগে থাকতে দেখেছি। এটা ছিল বিশ্বনবীর মসজিদে নববী, যেখানে টাইলস ছিল না, যেখানে বিউটিফিকেশন ছিল না, যেখানে লাইটিং ফাইটিং ছিল না, যেখানে এয়ার কন্ডিশন ছিল না, ছিল শুধু আল্লাহর ভয় আর তাকওয়া। এখন আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। কথা বলেন, হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? চিল্লায় বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? অন্তরে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? এজন্য মসজিদ নিয়ে দলাদলি করবেন? কথা বলেন, মসজিদ নিয়ে দলাদলি করা যাবে? এরপরে বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিনের মতো। এই মাহফিলটা কয় বছর ধরে? 4 বছর। গত বছর এখানেই করছিলেন রফিক ভাই? কারা কারা আসছিলেন গত বছর? অনেকেই আসছেন, অনেকেই আসছেন। তো এই যে আপনারা আসছেন, আবার 1 বছর পরে আমি আসলাম, আপনাদের কি মনে হয় যে 1টি বছর পরে আসলাম? মনে হয় যে কয়েক মাসের ব্যবধানে যেন চলে আসছে, ঠিক কিনা? কিয়ামতের আগে এরকম সময়ের বরকত উঠে যাবে, খাওয়ার স্বাদ উঠে যাবে,
মুরব্বীরা আগে ইলিশ মাছের যে স্বাদ পেতেন এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে এক ঘরে ইলিশ রান্না করলে খালি 4-5 ঘরের মধ্যে ইলিশের ঘ্রাণ। আমি আমার ছোট বয়সে যেটা পাইছি ওইটা আমি এখন পাই না। আর মুরব্বীরা তো আর বেশি বলতে পারবে না। শোল মাছের ঝোল রান্না করলে, হ্যাঁ, ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল, আহ কি স্বাদ! অনেকের জিহ্বায় পানি চলে আসছে। জাহাঙ্গীর ভাই, আগের স্বাদ আছে? আগের খাবারের স্বাদ নাই। সময়ের বরকত না, সময়ের বরকত নাই। তার মানে দেখেন, বিশ্বনবী যেই পয়েন্টেই হাত দিলেন ওই পয়েন্টটা আমাদের সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, খতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের ইসলামী লেকচার গুলো, বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে, তোমাদের নামাজগুলো ছোটখাটো হয়ে যাবে। আছে না নাই? বক্তব্য দিতে শুরু করলে বক্তব্য শেষ হয় না। যদি বলি শেষ করুন, কয় হুজুর আরো করেন। কতক্ষণ? কয় ফজর পর্যন্ত। তো নামাজ পড়বেনি? কয় নামাজ পড়ুন না। আছে না নাই? এগুলো ডাকাত। এগুলো কি? ওয়াজ করেন হুজুর, ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না। আছে না নাই? বেনা বলে নাই, কথা বলেন। এজন্য আলোচনা হবে সংক্ষিপ্ত, কিন্তু নামাজ হবে লম্বা। বিশ্বনবী যখন সালাতে দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত্তা তাতাওয়াররা মুকাদামা, পা দুটি ফুলে যেত, টিউমারের মতো মোটা হয়ে যেত। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ব্যথা, হাত ছেড়ে যেতেন। আবার যখন ভাল লাগতো আবার হাত বাঁধতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে তীর ঢুকলো, এই তীর বের করা যায় না। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ ইয়া বেলাল, আজান দাও, ইকামত দাও। এক সাহাবীরে বললেন, তুমি এখন জামাতে দাঁড়িও না, তুমি নামাজরত অবস্থায় আলীর পা থেকে তীর বের করবে। এই তীর টান দিলে উনি চিৎকার মারে, এত জখম হয়েছে ব্যথায়। নামাজ শুরু করলেন। ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে সাইয়েদনা আলীর পা থেকে টেনে তীর বের করেছেন। ফিনকি দিয়ে রক্ত উনি টের পায় নাই। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবীর কাছে সাইয়েদনা আলী বলে, নবী আমার পায়ের তীর কই? যেখানে দাঁড়ালাম রক্তের সয়লাব, কে তীর খুলেছে? বিশ্বনবী বললেন, আমি জানি, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোন হুঁশ তোমার থাকে না রে আলী। তারাও নামাজ পড়ে, আমরাও পড়ি। আমরা নামাজে দাঁড়ালে সারা দিনে যেটা মনে আসে না ওটা নামাজে দাঁড়ালে মনে আসে। আছে না নাই? সারা দিনে খেয়াল করতে পারতেছি না কি জন্য জিনিসটা, আল্লাহু আকবার দাঁড়াইলেই কথা কন। আমরা নামাজে পড়ি, আবার বিপিএল এ ছক্কা মারলো না, আউট হইলো। মাশরাফি বিন মুর্তজা ছক্কা না আউট, টেনশন আছে না নাই? আমার সিরিয়াল শুরু হইলো নাকি শেষ হইলো, টেনশন আছে না নাই? ফেসবুকের মধ্যে কয়টা লাইক পড়লো, আছে না নাই? কয়জনের শেয়ার মারলো, আছে না নাই? এই তো আমাদের নামাজ। কিন্তু নামাজ হতে হবে লম্বা, ধীরস্থির, আর বক্তব্য হতে হবে ছোট। কিন্তু এখন কয় হুজুর বক্তব্য করেন, নামাজ ভাল লাগে না। এজন্য আমরা যেন মুসল্লি হই, বিশ্বনবীর পন্থায় যেন নামাজ পড়ি, ধীরস্থির ভাবে যেন পড়ি। অনেকে নামাজে তাড়াহুড়ো করে, এরকম তাড়াহুড়ো নামাজ আদায়কারী বেনাপোল ইনশাল্লাহ নাই। হ্যাঁ, বিশ্বনবী রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন। আমাদের অনেকে রুকু থেকে মাথা উঁচু করে সেজদায় দৌড় মারে। দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসা ওয়াজিব। প্রথম সেজদা থেকে কোন রকম মাথা উঠে আরেক সেজদায় দৌড় মারে, আছে না নাই? আবার বিশ্বনবী তাড়াহুড়ো করে দৌড়ে নামাজে যেতেও নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, যখন নামাজের ইকামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজ ধরতে যেও না, ধীরস্থির ভাবে যাও। আলাইকুম বিসাকিনা, ধীরস্থির ভাবে যাও। তুমি কার সামনে যেয়ে দাঁড়াচ্ছ? তুমি এত হাঁপাচ্ছ কেন? দৌড়ে দৌড়ে নামাজে গেলে হাঁপানি পারবে না? ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাবে। তো আপনি কার সামনে হাজিরা দিতে দাঁড়াচ্ছেন? তিনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। ওই মহারাজার সামনে তো তাড়াহুড়ো কেন? ধীরস্থির ভাবে যান। অনেকে দেখবেন মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছে মুসল্লিরা, ইমাম সাহেব তেলাওয়াত ধরছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মুসল্লিকে খাইছে, এখনই তো রুকুতে যাবে, এখনই তো কোন রকম ওযু কইরা দৌড়,
মসজিদও ছিল টাইলসের মসজিদ, পিছলে মুসল্লি উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? এই টাইলসের মসজিদে দৌড়াদৌড়ি করতে যে অজু করে দৌড়াদৌড়ি করতে যে কত মানুষের যে পা ভাঙছে হিসাব নাই। এজন্য তাড়াহুড়ো করে মসজিদে যাওয়া যাবে? ধীরস্থির ভাবে যাবেন, ধীরস্থির ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারিদ, কিয়ামতের আগে মদকে মুসলমানেরা হালাল করে ফেলবে। মুসলিম যুবকেরা সিল্কের কাপড় পরবে, সিল্কের পাঞ্জাবি আছে না নাই? মুসলিম পুরুষদের হাতে স্বর্ণের আংটি আছে না নাই? গলায় স্বর্ণের চেইন আছে না নাই? কোন মুসলিম যুবক সিল্কের পাঞ্জাবি পরতে পারে? কথা কোন? স্বর্ণ পরতে পারে? এই দুইটা মুসলিম যুবকদের জন্য হারাম করছে কে? নারীরা স্বর্ণ পরতে পারবে, নারীরা সিল্কের রেশমের জামা পরতে পারবে, কিন্তু পুরুষরা পারবে? যুবক ভাইয়েরা কোনদিন পরবা? আওয়াজ নাই। এই যুবকেরা কোনদিন স্বর্ণ পরবা? রেশমের কোন কাপড় পরবা? হারাম। জান্নাতে গেলে তোমরা রেশমি কাপড় পরবা। The dress will be in Jannah green fine silk with gold embroidery. যারা জান্নাতে যাবে তাদের পাতলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে, যেখানে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট, স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আমার মুসলিম উম্মতেরা, যুবকেরা, তারা স্বর্ণের চুড়ি পরবে, স্বর্ণের চেইন পরবে, রেশমের কাপড়ের, সিল্কের কাপড়ের পাঞ্জাবি পরবে। এটাও সমাজে আছে না নাই? সিল্কের কাপড় পরে নামাজে যায়, হারাম। আমরা যেন এটা না করি, মনে থাকবে তো? ইনশাআল্লাহ পড়ি। এরপরে বিশ্বনবী বললেন যুহুরুল মা'যাফি ওয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল বাদ্য, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তবলা, বাঁশি, হারমোনিয়াম, এগুলোর ব্যবহার বেড়ে যাবে। বিশ্বনবী বললেন বুইসতুলি উকাসসিরাল মাযামির, এই ঢোল তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? যেই নবীকে আল্লাহ ঢোল বাদ্য, বংশী, বাঁশি ভাঙার জন্য পাঠালেন, ওই নবীর উম্মতেরা গায়ে বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি। আছে না নাই? বাজারে ঢোল বাজারে বাঁশি। নবী কয়ে বাঁশি, এই ঢোল, এই হারমোনিয়াম, এই তবলাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে কে? ঢোল বাজানো হারাম, তবে দফ বাজাতে পারে না। দফ, ঢোলের দুই দিক আটকানো থাকে, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ডান্স দিতে মনে চায়, আই এম এ ডিস্কো ডান্সার। আছে না নাই? ডান্স ডান্স ভাব। কিন্তু দফ বাজালে নেফাকি তৈরি হয় না। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, কোন পথে আমার নবী আসবে এই বিষয়টা জানতে পেরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে মদিনায় ওয়েলকাম জানানোর জন্য দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার জমিনে যখন পৌঁছলো, দফ বাজিয়ে বাজিয়ে মদিনার লোকেরা গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফীনা জিতা মিন আমরিল মুতা' জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। পড়েন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। দফ বাজিয়ে এগুলো গান বরকত দিবে কে? দফ ছাড়া ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম গিটার বাজানো যাবে? হ্যাঁ, গিটার ওয়ালা আছে না নাই? ইয়াং ছেলেবেলারা এখন গিটার বাজাইতে চায়, আর আইয়ুব বাচ্চু হইতে চায়, আর বলে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মোরে। আছে না নাই? এই আইয়ুব বাচ্চু
এই ডান্সার, এই সিঙ্গার, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কবিরা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একটা নবীকে আল্লাহ আমাদের মডেল করে পাঠালেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মডেল। সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মডেল হচ্ছে নবীরা। এই নবীদেরকে যেন আমরা মডেল মানতে পারি, আল্লাহ তৌফিক দাও। এরপর বিষ্ণু বললেন লা ইউকাসসামুল মিরাসু আলা ওয়াজহিন সহিহ পদ্ধতিতে কিয়ামতের আগে মিরাসের বন্টন হবে না। আল্লাহ দুনিয়ার সব বাবাদেরকে ডেকে বললেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ও দুনিয়ার বাবার শোনো, ছেলে মেয়ে আমি আল্লাহ দিয়েছি। ছেলে মেয়েদের মধ্যে যখন সম্পদের বন্টন করবা, ছেলেরে দিবা যতটুকু, মেয়েরে দিবা তার অর্ধেক। কার আইন? চিল্লায় বলেন আইনটা কার? অনেক বাবারা এটা করে না। ছেলেকে যদি 2 লক্ষ টাকা দেন, মেয়েকে দিতে হবে, কথা বলে না। ছেলেরে যদি 4টা গাড়ি দেন, মেয়েরে গাড়ি দিবেন কয়টা? ছেলেরে যদি 10টা ফ্ল্যাট দিয়ে যান, মেয়েরে দিতে হবে কয়টা? অনেক বাবার এটা করে না, কিন্তু এটা আল্লাহর আইন। বিষ্ণু বলেন কিয়ামতের আগে আল্লাহর আইনকে ভায়োলেট করা হবে। ছেলেরে সব দেয়, মেয়েরে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম, তোর ভাইরে সব দিয়ে দিলাম। ডাকাত এগুলো কি? এরকম ডাকাত বেনা বলে নাই? হ্যাঁ, আল্লাহ 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 তুমি হেফাজত করো। খবরদার, এটা আল্লাহর দেয়া আইন। ছেলের যদ্দুর, মেয়েরা অর্ধেক দিবেন। অনেক মা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, আছে না নাই? যেই মা বাবা ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, দেখবেন ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। প্রকৃতির একটা খেলা আছে না নাই? প্রকৃতি শেষকালে খেলা খেলে দেয়, কথা কন। এজন্য এগুলো যেন আমরা না করি। তার মানে বিশ্বনবী আলামত, কিয়ামতের আলামতের ব্যাপারে যা যা বললেন, প্রামাণ্য বর্ণনা যে দিলেন, তার প্রতিটা আমাদের সমাজের সাথে মিলে যায়। এই যে কিয়ামতের যতগুলো আলামত বললেন, ফিতনার কথা সমাজে আছে না নাই? মারামারির কথা আছে না নাই? উলঙ্গপনা, অশ্লীলতা আছে না নাই? সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমানতের খেয়ানত আছে না নাই? এই কিয়ামতের এই কঠিন সময়ে আমরা যদি বাঁচতে চাই, 2টা জিনিসের দিকে আমাদের ফিরে যেতে হবে। এক হচ্ছে আল্লাহর কিতাব, আরেক হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এই 2টাকে যদি মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা যায়, আমরা পথভ্রষ্ট হব না। কথা বলেন? এই কোরআন সুন্নাহর উপর যদি আমরা থাকি, আমরা বিপদগামী হতে চাইলে আমাদেরকে আবার পথে তুলে দিবে কে? আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। তাহলে কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এন্ড সুন্নাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে। আমার সাথে সাথে আওয়াজ করে বলেন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। আওয়াজ করে সবাই বলেন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জান্নাতে নিতে পারে। এজন্য প্রতিদিন কোরআন পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? যদি এই সিদ্ধান্তে আসতে পারেন, তাহলে আজকের মাহফিলটা সফল। আমরা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করব। কে কে রাজি? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। রাজি আছি সবাই? হাত তুলে আল্লাহর ওয়াদা দেন, চিল্লায় ডেকে বলেন, আল্লাহ